হ্যালো বন্ধুরা, কেমন আছেন? আশা করি ভালো আছেন। তো আজকে আমি দেখাবো আপনারা কিভাবে খামের উপরে লেখা প্রিন্ট করবেন খুবই সহজ নিয়মে। তো সেটি করার জন্য আমি প্রথমে চলে যাব মাইক্রোসফট অফিস ওয়ার্ডটি ওপেন করে নেব। এখান থেকে আমরা মাইক্রোসফট ওয়ার্ডের পেজটি সেট আপ করে নেব। পেজ সেট আপে যাব। পেজ সেট আপে আমরা এখন পেজ সেট আপে ক্লিক করে পেজটি সেট আপ করে নেব। মার্জিন থেকে এখানে পেজ সেট আপ থেকে এখানে ইনভেলপের যে সাইজটি আছে সেটি নিয়ে নেব। মার্জিন ল্যান্ডস্কেপ করে দেব। দেন তারপর আমরা 0.5 করে চারদিকে মার্জিন সেট করে দেব। এখানে ইগনোর করে দেব। এখন আমরা একটি টেবিল নিয়ে আসব। ইনসার্ট থেকে 2 কলাম বিশিষ্ট একটি টেবিল লিখতে হবে। এই যে আমরা টেবিলটি নিয়ে আসলাম। এখানে প্রথমে আমরা ফেরকের নামটি লিখব। এই যে আমি লিখে নিচ্ছি ফেরক। আপনারা আপনাদের পছন্দর মতন ঠিকানাটি সাজিয়ে নেবেন। ফরম্যাটটি যত সুন্দর করে লিখবেন তত ভালো। এখন আমি জাস্ট আপনাদেরকে দেখানোর জন্য একটু এলোমেলো করে টাইপ করছি। এই যে আপনার যা যা লেখা তা এখানে লিখবেন। লেখার পরে টেবিলটাকে একটু বড় করে দিলাম। এই পাশে প্রাপকের নাম লিখব। হ্যাঁ, এই যে প্রাপক লিখছি। ঠিকানা লিখবেন, প্রাপকের পদবি লিখবেন, ঠিকানা লিখবেন। আপনারা আপনাদের মন মতন লিখে নেবেন। এখন আমি আপনাদেরকে দেখানোর জন্য জাস্ট এলোমেলো লিখে দেখাচ্ছি। টাইপ করবেন। এই যে আমার ঠিকানাটা প্রায় লেখা শেষ হয়ে গেছে। এখন আমি একটু সুন্দর করার জন্য ফরম্যাটটা সাজিয়ে নেব। লেখাগুলো একটু বড় করে দেব। 50 একটু বাড়িয়ে ফরম্যাটটা সুন্দরভাবে সাজিয়ে নেব। আপনারা আপনাদের মতো ফরম্যাটটাকে সাজিয়ে নেবেন। যেভাবে দেখতে সুন্দর হয় সেভাবে সাজিয়ে নেবেন। এটাকে একটু বোল্ড করে দিলে মনে হয় সুন্দর হবে। হ্যাঁ, ঠিক আছে। এখন দেখতে একটু ভালো লাগতেছে। একটু সাজিয়ে নেবেন। এই লেখাগুলোর একটু লাইন স্পেসিং বাড়িয়ে দিচ্ছি আমি, একটু ফাঁকা ফাঁকা দেখানোর জন্য। আমি অল বর্ডার থেকে বর্ডারগুলো যাতে দেখা না যায় সেই জন্য নো বর্ডার করে দিলাম। মাঝখান বরাবর একটা লাইন টেনে দিবেন যাতে 2 খণ্ড বোঝা যায়। ডাইন পাশ বাম পাশ বোঝা যাওয়ার জন্য লেখাটা আর একটু লাইনটা একটু চিপা করে দিবেন। হ্যাঁ, এই যে দেখুন এখন করে দিলাম। এই যে দেখুন এখন আমি প্রিন্ট প্রিভিউতে যেভাবে দেখছি ঠিক প্রিন্ট করার সময় আমার লেখাটা খামের উপরে সেভাবেই প্রিন্ট হবে। এই যে আমাদের কাজ প্রায় শেষ। এখন আমরা শুধু প্রিন্ট দিয়ে দেব।